সাজেকের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ঘুম থেকে উঠতে হবে খুব সকালবেলা। এই ট্যুরে যে স্পটগুলো দেখেছি, লুসাই গ্রাম, কংলাক পাহাড়, হ্যালিপ্যাড, বাংলাদেশের সবচেয়ে উঁচুতে নান্দনিক মসজিদ, খাগড়াছড়ির আলুটিলা গুহা, ঝুলান্ত ব্রিজ এবং রিসাং ঝর্ণা। শুভ সকাল, আমি আসাদুজ্জামান আসাদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি খাগড়াছড়ির দিঘিনালা থেকে। আমাদের ঢাকা থেকে বাস রওনা দিয়েছিল রাত 11টা 15 আমরা সায়দাবাদ থেকে রওনা দিয়েছি। আমরা সকাল 8টায় পৌঁছে গেলাম দিঘিনালা খাগড়াছড়ি। এখান থেকে আমরা সকালের নাস্তা করে চলে যাব বাগাইছড়ি আর্মি ক্যাম্প। বাগাইছড়ি আর্মি ক্যাম্প থেকে সকাল 10টার সময় যে স্কটটি ছাড়া হয়, সেই স্কটের সাথে আমরা পৌঁছে যাব সাজেকে। এই দিঘিনালাতে আপনারা সকল ধরনের যান পেয়ে যাবেন। মাহেন্দ্রা পাবেন, সিএনজি পাবেন এবং সাথে আছে চান্দের গাড়ি এবং জিপ। যে ধরনের আপনাদের যেইভাবে টিম সাইজ থাকবে, লোকের পরিমাণ যেমন থাকবে, সেই অনুযায়ী আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন। আমরা লোক সংখ্যা অনেক বেশি, তাই আমরা একটি চান্দের গাড়ি নিয়ে নিয়েছি। তো আমরা এই চান্দের গাড়ির ডিটেলস এবং সকল ডিটেলসগুলো আপনাদেরকে দিব। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম সেই বাগাইরহাট আর্মি ক্যাম্পে। আমার পিছনে যে ঘরটি দেখতেছেন, এই ঘরটিতেই হলো এন্ট্রি করতে হবে। এই এন্ট্রি করে যে স্কটটি যাবে 10:30টায়, আগে এই স্কটটি 10টায় যেত, এখন 10:30টায়। এই 10:30 স্কটের সাথেই আমরা সাজেক চলে যাব। আর এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল ভাই খুব টেস্ট। আমরা সেনাবাহিনীর পানিশমেন্ট খেয়ে দাঁড়িয়ে আছি। এই গাড়িতে দাঁড়িয়ে বা এর ছাদে করে আসা যাবে না, কান্দা রইল। ক্যাম্পগুলোর সামনে থেকে কোনোভাবেই ক্রস করে যেতে পারবেন না। সো যদি পানিশমেন্ট না খাইতে চান, তাহলে অবশ্যই গাড়ির ভিতরে সুন্দর করে ভদ্র সহকারে বসে যাবেন। সবাই বেহায়ার মতো দাঁড়াই আছে। এইভাবে করতে করতেই আমরা সেই দিঘিনালা থেকে চলে আসলাম প্রায় সাজেকের কাছাকাছি। ঠিক একটু পরেই আমরা সাজেকে পৌঁছে যাব। কি চমৎকার ভিউ, একটি পাহাড় থেকে অন্য পাহাড়, এই করেই আমরা চলে আসলাম সাজেক। এখানে যদি না আসেন কখনোই বুঝতে পারবেন না যে এর ফিলটা কতটা ভালো, মেঘময়। এই যে অবস্থাটা, এটা আসলে ক্যামেরা বন্দি করে সম্পূর্ণভাবে দেখানো সম্ভব নয়, নিশ্চয়ই না দেখলে। তাই যারা বাংলাদেশ ঘুরেন নাই, যারা দার্জিলিং এবং সিকিম যান, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, তারা প্রথমে একবার সাজেক আসেন, বান্দরবান আসেন। এটা ঘোরার পরে আপনারা ইন্ডিয়াতে যান, কোনো সমস্যা নেই। মাত্র 3 কিলোমিটার আমরা চলে আসলাম ঠিক সাজেকের কাছাকাছি। গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য 15 মিনিটের বিরতি দেওয়া হলো। আর এখানে আমরা পাহাড়ি কলা খাবো, দেখবো এর স্বাদ কেমন। ফাইনালি ওয়েলকাম টু সাজেক। আমরা আমাদের কটেজে যাচ্ছি। এটি হলো কটেজ, নীল পাহাড়ি। এই যে দেখতেছেন আপনারা ভিউ, কি চমৎকার ভিউ। আজকে সাজেকে রোদের মাত্রাটা অনেক বেশি, খুব গরম, খুব বলতে প্রচণ্ড গরম। আমি খালি পায়ে, বাট পা রাখাটা, এই পাটাতনে পা রাখাটা খুব মুশকিল। সো নিচে চলে যাচ্ছি আমাদের রুমে। এখন ফ্রেশ হয়ে আমরা নামাজে যাব। দেন নামাজ থেকে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য যাচ্ছি। এখন বাজে 2:30। আমাদের রুম থেকে বের হলাম, প্রচুর ক্ষুধা। হ্যাঁ, সবার খুব ক্ষুধা লাগছে। আর এখানে খাওয়া শেষ করেই আমরা চলে যাব কংলাক পাহাড়। যেহেতু আজকে শুক্রবার, বিকালে বা সন্ধ্যার আগে অনেক ভিড় হবে, অনেক লোকজন হবে। আমরা একটু আগেই চলে যাব যেন পাহাড়ে উঠতে আমাদের জন্য সুবিধা হয়। এই হলো সেই ব্যাম্বো চিকেন। এটা আসলেই বাঁশের ভিতরে দিয়ে দেন রেডি করা হয়। দেখি এর স্বাদ কেমন। ব্যাম্বো চিকেন স্বাদটা একটু ডিফারেন্ট। সবচেয়ে স্বাদের ছিল আলু ভর্তা এবং এখানের যে পাহাড়ি সবজিটা আছে, সবজিটা অসাধারণ ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। একটু পরেই আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা চলে যাবো কংলাক পাহাড়ে। আমরা যাচ্ছি কংলাক পাহাড়। কংলাক পাহাড় মূলত সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। আর এই সাজেক ভ্যালিটা হলো রুইলুইপাড়া এবং জয়বঙ্গাপাড়া, এই দুই পাড়া নিয়েই মূলত হলো এই সাজেক ভ্যালি। তো আমরা যাচ্ছি কংলাক পাহাড়, যেটি সাজেকের সর্বোচ্চ চূড়ায়। কংলাক পাহাড়ে যাওয়ার জন্য গাড়ি এই পর্যন্তই আসবে, বাকিটা পথ আমরা এই যে পাহাড়ের চূড়া
আমরা এখান থেকে হেঁটে হেঁটে উঠবো, আস্তে আস্তে করে আমরা হাঁটবো পাহাড়ের উপরে ওঠার জন্য। আর এই কংলাক পাহাড়টা হলো রুইলুইপাড়া থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। কেউ চাইলে হেঁটে হেঁটেও আসতে পারেন। টোটাল আপনার পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে হয়তোবা 30 থেকে 35 মিনিট সময় লাগবে। বাস নিয়ে আসা উচিত ছিল কংলাক পাহাড়ে ওঠার জন্য। আঁকাবাঁকা পাহাড়ি মেঠো পথ, আসলে মেঠো পথ না, অনেক উঁচু উঁচু পথ, যা ওঠার জন্য অনেক দম দরকার। আপনাদের ইন্ডিয়ার মিজোরামের ভিউটা দেখাবো। ঠিক অপোজিট সাইডেই হলো বাংলাদেশের ভিউটা, যে সাইডে আছে এখন, এই যে আমার এই সাইডটা হলো বাংলাদেশের ভিউ, ঠিক অপোজিট সাইডটা হলো সেই ইন্ডিয়ার মিজোরামের ভিউটা। আর কি চমৎকার দৃশ্য দেখুন একটু। যতই উপরে উঠতেছি, বাংলাদেশের যে এই পাহাড়গুলোর দৃশ্য আরো বেশি মনোমুগ্ধকর হচ্ছে। এই যে এখান থেকে দেখুন, আসলে ক্যামেরা দিয়ে কতটুকু দেখানো সম্ভব জানি না, বাট বিধাতার অশেষ রহমত যে আমাদের দুটো চোখ দিয়েছে, এই চোখ দিয়ে দেখার যে সৌন্দর্য, এই পাহাড় দেখার সৌন্দর্য আপনার চোখ দিয়ে, আপনি তখন বিধাতার শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। তবে পাহাড়ে ওঠার সময় খুব একটা সাবধানতা অবলম্বন করা উচিত। সেটা হলো আপনার জুতা যেন কোনোভাবেই স্লিপ না করে, বা আপনি এমন জুতো পরবেন যাতে স্লিপ না হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর বৃষ্টির সময় পাহাড়ে ওঠার থেকে বিরত থাকাটাই উত্তম। চলে আসলাম আমরা চূড়ায়, আর এই সেই কংলাক পাড়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমাদের জন্য এত সুন্দর সুন্দর নিদর্শন তিনি রাখছেন। এবং এই পাহাড় হলো পৃথিবীর প্রেক, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এই পাহাড়গুলো আল্লাহ তৈরি করেছেন। ফাইনালি টপ অফ দ্য হিল চলে আসলাম কংলাক পাহাড়ের চূড়ায়। এটি সমান্তরাল থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত। এই কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে আমাদের সময় লাগলো টোটাল 10 মিনিট। যদি একটু স্লোলি ওঠা হয় তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, আর যদি একটু ফাস্টলি উঠতে পারেন তাহলে 10 থেকে 12 মিনিটের ভিতরে কংলাক পাহাড়ে উঠতে পারবেন। এই বাঁশের চা, তো বাঁশের ভিতরে রয়েছে চা, ভালো লেমন টি, খুব ভালো লাগছে খাইতে। আমরা এখন কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি। আমি তো অনেক দিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে ভালোবাসি না, আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা সরল মানুষ। আমরা কংলাক পাহাড় দেখে চলে যাচ্ছি 0 পয়েন্ট, এবং ওখান থেকে আমরা হেলিপ্যাডে যাব। আপনাদেরকে হেলিপ্যাড দেখিয়ে চলে যাব আমাদের রিসোর্টে। হেলিপ্যাডের পাশেই রয়েছে স্ট্রিট ফুডের দোকান, অনেক ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। এখন যেখানে আমি রয়েছি এটি হলো সেম প্লাস রেস্তোরাঁ এবং খাদ্য ভাণ্ডার। এই সেম প্লাস রেস্তোরাঁ এবং খাদ্য ভাণ্ডার হলো সাজেকে, এবং সাজেকে যদি আপনারা আসলে অবশ্যই বারবিকিউ ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি ডে অনের কার্যক্রম আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। কালকে সকাল থেকে আমাদের ডে 2 শুরু হবে। সাজেক থেকে আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমি আসাদুজ্জামান আসাদ। আজকে আমার সাজেকের দ্বিতীয় দিন, আর সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে মেঘের ভ্যালি দেখতে পাচ্ছি,
এজন্য আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর সাজেক ভ্যালি, আসলে সাজেক ভ্যালি হলো মেঘের ভ্যালি। এই বৃষ্টির দিনে আসলে এরকম মেঘের মিলন মেলা আপনারা দেখতে পাবেন। এত সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে, পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে। অশেষ আল্লাহর রহমত যে আমরা এটা দেখতে পেরেছি। চমৎকার এই মেঘের মিলন মেলা। একটু পরেই আমরা চলে যাব এখানে লুসাই গ্রামে, এই বিখ্যাত লুসাই আদিবাসীদের যে একটি কৃত্রিম গ্রাম তৈরি করা হয়েছে সেই গ্রামটি দেখতে। এবং এরপরেই যাব হ্যালিপ্যাড। আরেকবার রাতে আমরা হ্যালিপ্যাডে আড্ডা দিয়েছি, তারপর আরেকবার হ্যালিপ্যাড 0 পয়েন্ট যাব। সেখান থেকে এসে এই পাশেই রয়েছে একটি পার্ক, এটা দেখে আমরা সকাল 10টায় যে স্কট আছে সেই স্কটের সাথে আমরা চলে যাব দিঘিনালার উদ্দেশ্যে। চলে আসলাম স্টোন গার্ডেন, যার মূল প্রবেশ মূল্য 20 টাকা। 12 বছরের নিচে হলে তাদের কোনো প্রবেশ মূল্য নেই। এটি হলো সেই স্টোন গার্ডেন। এই যে দেখা যাচ্ছে এটি হলো আর্মি গেস্ট হাউস। আর্মি গেস্ট হাউসের পাশেই এটি মূলত আর্মিদের দ্বারা পরিচালিতই একটি গার্ডেন। সো আর্মি গেস্ট হাউসের একেবারেই পাশে, মানে একই সাথে অ্যাটাচ করা স্টোন গার্ডেন। আপনারা আসবেন, এখান থেকে ভিউটা খুব চমৎকার একটা ভিউ পাবেন। স্টোন গার্ডেনের এই দোলনা থেকে ঠিক বাংলাদেশের ভিউটা এইভাবে দেখা যায় খুব সুন্দরভাবে। তো সাজেক যারা আসবেন এই জায়গাটি ভিজিট করতে অবশ্যই ভুলবেন না, মিস করবেন না। ঠিক সকালবেলা উঠেই আপনারা চলে আসতে পারেন, 6টা থেকে 7টার মধ্যে আপনারা এই স্টোন গার্ডেন চলে আসতে পারেন। অনেক সময় যারা ট্যুর করে, প্যাকেজ ট্যুরের আন্ডারে যারা আসে, সাধারণত এই স্টোন গার্ডেনে নিয়ে আসে না। আপনারা নিজেদের ইচ্ছায় আপনারা আর্লি উঠেই চলে আসবেন এখানে। আমাদের স্টোন গার্ডেন দেখা শেষ। এখন আমরা চলে যাব লুসাই গ্রামে। আর লুসাই গ্রাম থেকে আমরা যদি সময় পাই তাহলে আবার হেলিপ্যাড এবং 0 পয়েন্ট একবার ঘুরে আসবো। কালকে রাতে আমরা গিয়েছি, বাট রাতের ভিউ আর দিনের ভিউটা ভিন্ন। আর এরপরে এসে আমরা সকালের নাস্তা করব। নাস্তা করে আমরা যার যার মতো ফ্রেশ হয়ে সকাল 10টা এখান থেকে বের হয়ে যাব। চলে আসলাম সেই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। গ্রাম শুনলেও এটি মূলত লুসাই উপজাতিদের যে সংস্কৃতি বা প্রথা আছে সেটাকে পর্যটকদের সামনে তুলে ধরার জন্যই মূলত এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটি হলো লুসাইদের ড্রেস। খুব সুন্দর করে মানুষ এখানে এসে লুসাইদের ড্রেস পরে দেন ছবি তোলে। আর যাই এর ভিতরে যে দেখাই আপনাদের এর ভিতরে কি কি আছে। লুসাই গ্রামে ঢুকতে হলে 30 টাকা দিয়ে আপনার টিকিট কাটতে হবে। আর আপনারা যদি এই লুসাইদের ড্রেস পরিধান করতে চান, এই যে আপনারা পরিধান করছে, লুসাইদের ড্রেস পরিধান করতে আপনাদেরকে 100 টাকা পে করতে হবে। গাছের উপরে একটি ঘর। আসলে লুসাই উপজাতির লোকজন ঠিক এভাবেই থাকতো, গাছের উপরে ঘর করে বাসা করে। দোকানদার ছাড়া দোকান। এই দোকানে অনেক ধরনের ফল, আপনারা এই পাহাড়ি ফল পাবেন, কিন্তু এখানে কোনো দোকানদার নেই। আপনার ফলের দাম লাগানো আছে, যারা যে ফল নিতে চান ফল নিয়ে সেই অনুযায়ী আপনারা টাকা দিয়ে যাবেন। লুসাই উপজাতিরা যেভাবে থাকতো ঠিক তার আদলেই কৃত্রিমভাবে করা এই গ্রাম। আমাদের লুসাই গ্রাম দেখা শেষ। এখন আমরা লুসাই গ্রাম থেকে চলে যাচ্ছি। এই যে অরিজিনাল লুসাইরা। খুব ভালো একটা জায়গা, ভালো লাগছে এখানে এসে। আর অনেক লোকজন, বিশেষ করে ছবি তোলার জন্য, বেশ ভালো ভালো ভিউ পাওয়ার জন্য এই জায়গাটি অ্যাপ্রোপ্রিয়েট। ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হলো হ্যালিপ্যাড, এবং সাজেক যে 0 কিলোমিটার মাইল ফলকটি লাগানো ঠিক ওইখানে। এই হলো হ্যালিপ্যাড, যেখানে রাতে জমজমাট আড্ডা হয়। সবাই এসে এখানে বসে খুব রিল্যাক্সে সময় কাটায়। খুব ভালো একটা জায়গা। আর এখান থেকে এই ভিউগুলো অত্যন্ত চমৎকার। এখন সকাল 10:30, আমরা বেরোচ্ছি, স্কট রেডি। সো আমরা এখান থেকে চলে যাব আলুটিলা গুহা। সো বাই বাই, টাটা সাজেক। দুপুরে দিঘিনালা পৌঁছে লাঞ্চ করে আমাদের যাত্রা শুরু হয় খাগড়াছড়ি আলুটিলা গুহার উদ্দেশ্যে। এখানে গুহা এবং ঝুলান্ত ব্রিজের সৌন্দর্য দেখতে পাই। আলুটিলা দেখা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য রিসাং ঝর্ণা। এই ঝর্ণাটি আমাদের সকলকে মোহিত করেছে। কিছুটা সময় ঝর্ণায় গোসল করে শারীরিক এবং মানসিক প্রশান্তি লাভ করি। সবশেষে খাগড়াছড়ি এসে আমাদের রাতের খাবার খেয়ে নিলাম এবং আমাদের যাত্রা শুরু করলাম।
কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমার ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ ট্রাভেল লাইফ।